রাজস্থানের কিছু কিছু অংশ এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন জানো? কিছু কিছু মানুষের জন্য। মানুষ এত পরিমাণে ঠকাতে শুরু করে দিয়েছে, মানে মানুষ এত পরিমাণে জোচ্চোর হয়ে গেছে, আর কিচ্ছু বলার নেই। মানে এখানে আমরা আজকে জলমহল এসেছি, জলমহল আসার সময় এক কাণ্ড ঘটেছে। একটা মানে অটোওয়ালা আমাদেরকে বললো 50 টাকা করে, মানে 50 টাকায় আমরা আসতে চেয়েও ছিলাম, কিন্তু না 50 টাকায়, সরি 50 টাকায় আমরা আসতে চাইনি, আমরা 10 টাকায় আসতে চেয়েছিলাম, কারণ 10 টাকা করেই ভাড়া এখানকার। তারপরে যাই হোক, আমি 10 টাকা করে একটা টোটো পেলাম, যে টোটোটাতে 10 টাকা করে ভাড়া নিল, এবং অর্ধেক দূর এসে আমাকে নামিয়ে দেওয়া হলো। আর নামিয়ে আমাকে বলল যে এখানে সামনে মোড় আছে, সেই মোড়ে যাও, আর মোড়ে গিয়ে তোমরা আলাদা একটা টোটো করে আবার চলে যাও, মানে এখানে রিক্সা বলে টোটোকে, যাই হোক রিক্সা করে চলে যাও। সো আমি চলে আসলাম, আবার ওখান থেকে আবার একটা টোটো করে, সেই ওনাকে জিজ্ঞাসা করলাম কত, উনি আবার বললো 10 টাকা। যাই হোক 10 টাকা 20 টাকা করে লাগলো, সেটা কোনো বড় ব্যাপার না। যাই হোক এখানে আসার সঙ্গে সঙ্গে ওরা এমনভাবে অতিথি আপ্যায়ন করছে যে মানে বিশাল কিছু আমরা দিয়ে ড্রেস পরিয়ে দিল। তোমরা আমাদের ভিডিওগুলো আসলেই বুঝতে পারবা যে অনেক রাজস্থানি ড্রেসগুলো পরিয়ে দেওয়ার পর আমরা দুজনেই পরেছিলাম, আমি আর আমার বোন দুজনেই পরার পরে ফটোশ্যুট করলাম। মানে ওনাদের ক্যামেরাতে একটা করে ফটো তুলতে হবে, এরকম একটা রুলস আছে। আর আমরা নিজেদের মতো একটু ভিডিও করলাম, তো ওনারা ফটোটা তুলে দিল এমনভাবে যে ফটোটার মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই, কোনো কিচ্ছু নেই। এটা জাস্ট একটা ব্যবসার জায়গা হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। একটা সময় ছিল যে এই জলমহলটাকে নিয়ে অনেক কিছু ছিল, এখনও আছে, কিন্তু কিছু কিছু মানুষ এটাকে পুরো ব্যবসা দিয়ে পুরো একদম শেষ করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওই পিছনে ওই গাছের তলায় পুরো ভিড় জমে গেছে শুধুমাত্র এই ফটো তোলাটাকে নিয়ে। এই ফটোটা মানে এমনভাবে ওরা ফটোটাকে তুলছে যে মানুষের পছন্দ হচ্ছে না। তাহলে ওনারা বলে দিতে পারে যে তোমরা তোমাদের মতো তুলে নাও, সবার কাছে তো এখন ফোন আছে, তাই না, যে ফোনের দ্বারা তোমরা সবাই মিলে তুলে নাও। কিন্তু না, ওরা তোমাদেরকে আমি ফটোটা দেখাই, 1 মিনিট দাঁড়াও, তোমরা বুঝতে পারবে যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। এই দেখো ফটোগুলো দেখতে পাচ্ছ, এই দেখো ফটোগুলো বুঝতে পারছো। আর এই দেখো আমাদের দুজনের একসঙ্গে একটা ফটো, মানে আমি মোট 3টে ফটো তুলেছি, 3টেই আমার 150 টাকা হওয়ার দরকার। 50 টাকা করে যেহেতু বলেছিল, কিন্তু ওনারা আমি ফটোটা নেওয়ার সময় আমি 200 টাকার একটা নোট দিয়েছি, ওনারা আমাকে হচ্ছে কত টাকা দিল না, টাকা আর ফেরত দিল না। হচ্ছে বলছে যে জয়েন্ট যে ফটোটা তোলা হয়েছে সেটার দাম হচ্ছে 200 মানে 100 টাকা, 100 টাকা, আর একা একা যেগুলো সেগুলো হচ্ছে 50 টাকা। তাহলে এটা কি মানা যায়? কিন্তু যাই হোক সব কিছুই, টাকাটাও আমাদের মনে হচ্ছে কি ওয়েস্ট যায়নি শুধুমাত্র এই জলমহলটাকে দেখে। তোমাদের কেমন লাগলো জলমহল অবশ্যই কমেন্টে জানাবে। আর চারিদিকে পাহাড় আর মাঝখানে জলের মধ্যে একটা মহল, খুব সুন্দর। এখানকার রাজারা এখানে থাকতেন, এখানকার ঐতিহ্য অন্যরকম, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা যারাই জয়পুর রাজস্থান আসো না কেন, একবার অন্তত এখান থেকে ঘুরে যাবে। টাটা, বাই বাই।